গত সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়ে ওসমান হাদি যখন রাস্তায় বের হলেন, তখন একজন সন্ত্রাস, একজন ক্লিন ওসমান হাদির মাথায় গুলি করে তাকে নির্মমভাবে আহত করেছে। কথা ঠিক কিনা? ওসমান হাদিকে শুধু নির্মমভাবে আঘাত করে নাই, ওসমান হাদিকে আঘাত করার পরে দীর্ঘ এক সপ্তাহ সে মুমূর্ষ অবস্থায় ছিলেন। গতকাল রাত্রে সে সিঙ্গাপুর এক হাসপাতালে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমরা বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে এমন কোনো মানুষ নাই তার জন্য চোখের পানি ঝরে নাই, তার জন্য দিল কাঁদে নাই। কথা ঠিক কিনা? কেন? তার ভিতরে ছিল দেশপ্রেম, তার ভিতরে ছিল ইনসাফ প্রতিষ্ঠা, তার ভিতরে ছিল দেশের মোহাব্বত, তার ভিতরে ছিল দেশের ভালোবাসা, তার ভিতরে ছিল এই দেশের মোহাব্বত আর ভালোবাসা। এই দেশকে রক্ষার জন্য, এই দেশকে হেফাজতের জন্য, এই দেশকে বাঁচানোর জন্য, মানবতা বাঁচানোর জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই ভারতের জিনজির থেকে নিজেকে বাংলাদেশকে হেফাজতের জন্য সে উচ্চ কণ্ঠে সে আওয়াজ তুলেছে, সে ঢাকার রাজধানীতে সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই জন্য ভারত আর সহ্য করতে পারে নাই। ভারতের ষড়যন্ত্রে সেই ওসমান হাদিকে আন্তর্জাতিক সন্ত্রাস দিয়ে তাকে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আমরাও বলে দিতে চাই, এক ওসমান হাদি বিদায় হয়েছে, এক ওসমান হাদিকে তোমরা হত্যা করেছ, এক ওসমান হাদিকে তোমরা বিতাড়িত করেছ, এক ওসমান হাদির কণ্ঠকে তোমরা স্তব্ধ করে দিয়েছ। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদি জন্ম নেবে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদি সৃষ্টি হবে। কথা ঠিক? 1971 সালের পর থেকে জনগণ সাম্য, সবার সমান অধিকার দিতে হবে এবং ন্যায় বিচার করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে, সাম্য, অধিকার এবং ন্যায় বিচার। এই তিনটি কথা আজ পর্যন্ত 2026 পর্যন্ত আমরা আমাদের এই তিনটে আজও আমরা অধিকার ফিরে পাই নাই। আমরা এই তিনটি কথা এখনো অধিকার ফিরে পাই নাই। এই তিনটা সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন হয় নাই। শুধু তাই না, আমাদেরকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দায়, বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে বাংলাদেশের পাশে যে রাষ্ট্র ভারত, বিভিন্ন কায়দা আমাদেরকে তারা বক্ষণ করে, বিভিন্ন উপায়ে তারা আমাদের উপর জুলুম অত্যাচার করে, আমাদেরকে বন্দির ভিতরে রাখতে চায়, আমাদেরকে শিকল দিয়ে তারা বেঁধে রাখতে চায়। আমাদের বাক স্বাধীনতা, আমাদের স্বাধীনতা তারা বিভিন্ন কৌশলে, বিভিন্নভাবে তারা আমাদের উপর স্টিম রোলার তারা চাপিয়ে দেয়। এমনকি যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, যারা আমাদের বাংলাদেশকে দখল করা এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা কথা বলবে, যদি কেউ বাংলাদেশের পক্ষে কথা বলে, সার্বভৌমত্ব রক্ষার জন্য কেউ কথা বলে, সার্বভৌমত্ব হেফাজতের জন্য কেউ কথা বলে, ওই মানুষটারও গুলি করে মেরে ফেলে। কথা ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য কথা বলে, বাংলাদেশ রক্ষার জন্য কথা বলে এবং বাংলাদেশ হেফাজতের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব টিকানোর জন্য, বাংলাদেশের গোলামির জিনজির থেকে রক্ষার জন্য যারা উচ্চ কণ্ঠে মাঠে ময়দানে যারা কথা বলে, তাদেরকে মারার জন্য ভারত ষড়যন্ত্র করতেছে, তাদেরকে হত্যা করার জন্য ভারত একের পর এক ষড়যন্ত্র এবং নীল নকশা তৈরি করতেছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান এমনি হয় নাই, এই গণ অভ্যুত্থানের পিছনে হাজারো মানুষ জীবন দিয়েছে। কথা ঠিক কিনা? এই গণ অভ্যুত্থান এমনি হয় নাই, এই গণ অভ্যুত্থানের পিছনে হাজারো বাবা সন্তান হারা হয়েছে। এই গণ অভ্যুত্থান এমনি হয় নাই, এই গণ অভ্যুত্থানের জন্য হাজারো মা সন্তান হারা হয়েছে। এই গণ অভ্যুত্থান এমনি হয় নাই, এই গণ অভ্যুত্থান করার জন্য হাজারো অসংখ্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। শাহাদাতের বিনিময়ে ভারতের সেই দালাল থেকে
ভারতের সেই কষ্টগার থেকে, ভারত থেকে, বাক স্বাধীনতা থেকে এই বাংলাদেশ মুক্তি পেয়েছে, কথা ঠিক কিনা? আমরা 24 গণ অভ্যুত্থানের পরে যারা এই বাংলাদেশের স্বাধীনতা 24-এর পরে যারা 24-এ যারা জীবন দিয়েছে, কথা বলেছে, তাদেরকে একের পর এক মারার জন্য ভারত তারা বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করেছে। আমরা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি। গত সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়ে ওসমান হাদি যখন রাস্তায় বের হলেন, তখন একজন সন্ত্রাস, একজন ক্লিন ওসমান হাদির মাথায় গুলি করে তাকে নির্মমভাবে আহত করেছে, কথা ঠিক কিনা? ওসমান হাদিকে শুধু নির্মমভাবে আঘাত করে নাই, ওসমান হাদিকে আঘাত করার পরে দীর্ঘ 1 সপ্তাহ সে মুমূর্ষু অবস্থায় ছিলেন। গতকাল রাত্রে সে সিঙ্গাপুর এক হাসপাতালে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমরা বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে এমন কোনো মানুষ নাই তার জন্য চোখের পানি ঝরে নাই, তার জন্য দিল কাঁদে নাই, কথা ঠিক কিনা? কেন? তার ভিতরে ছিল দেশপ্রেম, তার ভিতরে ছিল ইনসাফ প্রতিষ্ঠা, তার ভিতরে ছিল দেশের মোহাব্বত, তার ভিতরে ছিল দেশের ভালোবাসা, তার ভিতরে ছিল এই দেশের মোহাব্বত আর ভালোবাসা। এই দেশকে রক্ষার জন্য, এই দেশকে হেফাজতের জন্য, এই দেশকে বাঁচানোর জন্য, মানবতা বাঁচানোর জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই ভারতের জিনজির থেকে নিজেকে বাংলাদেশকে হেফাজতের জন্য সে উচ্চ কণ্ঠে সে আওয়াজ তুলেছে, সেই ঢাকার রাজধানীতে সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই জন্য ভারত আর সহ্য করতে পারে নাই। ভারতের ষড়যন্ত্রে সেই ওসমান হাদিকে আন্তর্জাতিক সন্ত্রাস দিয়ে তাকে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আমরাও বলে দিতে চাই, এক ওসমান হাদি বিদায় হয়েছে, এক ওসমান হাদিকে তোমরা হত্যা করেছ, এক ওসমান হাদিকে তোমরা বিতাড়িত করেছ, এক ওসমান হাদির কণ্ঠকে তোমরা স্তব্ধ করে দিয়েছ। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদি জন্ম নেবে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদি সৃষ্টি হবে, কথা ঠিক? এই জন্য ওসমান হাদির জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই ওসমান হাদি, যে ওসমান হাদি ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করেছে, লড়াই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা, শহীদি মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এই ওসমান হাদির জন্য আমরা দোয়া করব। কিন্তু আমরা তার থেকে শিক্ষার বিষয় আছে। শিক্ষার বিষয় কি? তার শেষ স্লোগানটা ছিল, তার শেষ বক্তব্যটা ছিল সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। যদি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়, তাহলে সমাজে বৈষম্য থাকবে না, রাষ্ট্রের মধ্যে বৈষম্য থাকবে না। এই সমাজ হবে শান্তির সমাজ, এই রাষ্ট্র হবে শান্তির রাষ্ট্র। তার শেষ স্লোগান ছিল এটা। সেই হাদি মারা গেছে, কিন্তু হাদির উত্তরসূরি এখনো বাংলার জমিনে মরে না, কথা ঠিক কিনা? এই জন্য হাদি মারা গেছে, হাদির জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে এ হাদি, ওসমান হাদির কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে আল্লাহ তাআলা তার কবরকে কবুল করেন। শহীদের অনেকগুলা কারণ আছে। যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, এটাও একটা শহীদের হুকুম। যদি কেউ পেটের পীড়ায় মারা যায়, জীবন ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এই রোগগুলা হয়, যে এটাও যদি সে মারা যায়, তার মধ্যে ঈমান থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা দান করবেন। যদি কেউ একজন আরেকজনকে আক্রমণ করে, অনার্থকভাবে হত্যা করে ফেলে, এটাও একটা শহীদের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শহীদি মর্তবা দান করবেন। যদি কেউ আগুনে পুড়ে মারা যায়, আগুনের মধ্যে সে পুড়ে মারা গেছে ঈমানি অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শহীদি মর্তবা দান করেন। কেউ যদি পানিতে পড়ে মারা যায়, পানির মধ্যে ডুবে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিতে মরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্তবা দান করবেন। এমন বিভিন্ন কারণ আছে
এক হইল শহীদি মর্তবা, আরেক হইল রণাঙ্গনে আমার জীবনকে উৎসর্গ করে দেওয়া। দুইটা জিনিস। একজন সাহাবী, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী অসুস্থ, আল্লাহ রসুল দেখতে গেলেন। দেখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তখন ওই আব্দুল্লাহ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু, ওনার বোন, কান্না শুরু করলেন আল্লাহর নবীকে দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি? তোমার কাঁধার কারণটা কি? সাবেত রাদিয়াল্লাহু আনহুর বোন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের জন্য সরঞ্জাম প্রস্তুত করেছে, যুদ্ধের জন্য সরঞ্জাম রেডি করেছে, যুদ্ধের জন্য সরঞ্জাম তৈরি করেছে, কিন্তু আমার ভাই যুদ্ধে যেতে পারবে না। আমার ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, মৃত্যুর সঞ্জয় পাঞ্জা লড়তেছে, আমার ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করতেছে। আমার ভাই যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মেয়ে, তুমি শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়তের উপরে তার আমলনামা ফায়সালা করবেন। সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। তোমার ভাই যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করবে, এই জন্য তোমার ভাই সরঞ্জাম রেডি করেছে, কিন্তু যুদ্ধে তোমার ভাই যেতে পারে নাই। তোমার ভাই অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। তোমার ভাই যে নিয়ত করেছে, এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ভাই যদি এখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাইয়ের নিয়তের কারণে তোমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদায় ভূষিত করবে। তো নিয়তের উপরে আমাদের কি হবে? আমাদের ফায়সালা হবে। আমরা যদি নিয়ত যদি সহি থাকে আর নিয়ত যদি সঠিক থাকে, তাহলে আমাদের নিয়ত অনুযায়ী আমাদের ফায়সালা হবে। এই জন্য বলতে চাই, আমরা আমাদের এই দেশ, আমাদের এই স্বাধীন, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের অধিকার, আমাদের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদেরকেই প্রস্তুত হতে হবে, আমাদেরকেই রেডি হতে হবে, আমাদেরকেই শান্তির সমাজ উপহার দেওয়ার জন্য, এই শান্তির রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। যদি আমরা ঠিক হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরও একটা ভালো শাসক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে, যেই দেশের জনগণ ভালো হয়ে যাবে, যেই দেশের জনগণ ভালো হবে, যেই দেশের জনগণ উত্তম চরিত্রওয়ালা হয়ে যাবে, যেই দেশের জনগণ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহ বীর হয়ে যাবে, যেই দেশের জনগণ ইনসাফওয়ালা হয়ে যাবে, যেই দেশের জনগণ আল্লাহ বীর মুত্তাকি হয়ে যাবে, আল্লাহকে ভয় করবে এবং আল্লাহকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের জনগণের উপর আল্লাহওয়ালা শাসক এবং মুত্তাকি পরহেজগার শাসক আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের জনগণকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো বোঝা গেছে আমাদের চরিত্র ঠিক করা লাগবে। জনগণের চরিত্র, জনগণের আদর্শ, জনগণ যদি চরিত্রওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, তো আমাদের উপরও ভালো শাসক আসবে। শুধু সরকারের দোষ দিয়া লাভ নাই। আমরা জনগণ খারাপ, এই জন্য আজকে 53-54 বছর চলতেছে। আমরা জনগণ খারাপ থাকার কারণে একের পর এক আমাদেরকে শেষ করার জন্য, আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে শেষ করার জন্য, আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করে, আমাদের এই দেশের সম্পদকে নষ্ট করে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী শাসক আমাদের উপর দিয়ে দিচ্ছে, একমাত্র আমাদের কারণে। আমরা যদি ভালো হয়ে যাই, তাহলে সব ভালো হয়ে যাবে। এই জন্য আসুন আল্লাহকে ভয় করি এবং আমাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করি।
যদি আমি নিজে ইনসাফওয়ালা হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, আমি যদি মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একের পর এক রহমত আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। সুবহানাল্লাহ।